তুলে নিয়ে গেছে। আমি তার পরিসংখ্যান দিয়েছি। আজকে যেভাবে আমাদের উপর শুধু এসসি এসটি বলে নয়, আমাদের মনীষীদের বিপ্লবীদের হেয় করা হয়েছে, ছোট করা হয়েছে। বিজেপির নেতারা এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে অজ্ঞ বামপন্থীর প্রোডাক্ট, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হচ্ছে বঙ্কিম দা। আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে। কাল থেকে রথযাত্রা শুরু করেছে জমিদার বাবুরা। আমরা রথযাত্রা আষাঢ় মাসে হয়, শ্রাবণ মাসে হয় শুনেছি, জুলাইতে হয়, অগস্টে হয়, ওই ফেব্রুয়ারি মার্চে রথ হয় আমি প্রথম দেখলাম। আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কথা শুনেছি, আমরা দেবদেবীদের রথের কথা শুনেছি। 2 নম্বর চিটিংবাজদের রথের কথা শুনিনি, এই প্রথম শুনলাম। মানুষের প্রতিনিধিরা রাস্তায় থাকবে, না থেকে তারা থাকছে কোথায়? রথে। আপনি ভাবুন, মানুষ যাদের নির্বাচিত করেছে তাদের পায়ে যদি মাটিতে না পড়ে, তারা যদি রথে বসে ভাষণবাজি করে আর নির্দেশিকা জারি করে আর নিদান দেয়, আর ক্ষমতায় না আসার পরে বিরোধী দলে থেকে রথে চড়ছে, তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়তো? কিসে চড়তো? তখন তো 4 তলা রথ তৈরি হতো। 70টা এমএলএ পেয়ে রথ, তাহলে এরা যদি 200 পার করতো কি হতো? বা আরো 70টা আসন বেশি পেতো কি হতো? কে চিকেন প্যাটিস বিক্রি করবে আর কে ভেজ রোল বিক্রি করবে বিজেপির নেতারা ঠিক করছে। বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা খান? খান তো? আপনাদের এলাকা দিয়ে যখন রথ যাবে একটু মাছ মাংস ডিম খাওয়াবেন, এদেরকে রান্না করে দাঁড় করিয়ে রাখবেন, না খেলে না খাবে। অতিথি দেবো ভব, বাসুদেবা কুটুম্বকম। আমাদের কৃষ্টি সংস্কৃতি তো আমাদের তাই শেখায় যে বাইরে থেকে যদি কেউ ঘুরতে আসে আমরা অতিথি আপ্যায়ন করব, আমাদের আতিথেয়তায় যেন তারা মুগ্ধ হয়। কারোর বাড়িতে কেউ এলে কেউ মিষ্টি আনে, কেউ দই আনে, কেউ সন্দেশ দেয়, কেউ শরবত দেয়, আবার যদি মায়েরা একটু বেশি করে রান্না করে তখন ভাত দেয়, সাথে একটা ডিম থাকলে ডিম দেয়। আমি বলবো মাছ মাংস সব তৈরি করে রাখবেন, হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবেন বাবুদের জন্য। বাংলায় কে মাছ খাবে কে মাংস খাবে বিহারের উপমুখ্যমন্ত্রী ঠিক করছে। একটা রাজনৈতিক দল সে ভোট চাইছে না, ভোট চাওয়ার পর আমি কি পড়বো আর আমি কি খাবো ঠিক করে দেবে সেই রাজনৈতিক দল। আপনি ভাবুন, গণতন্ত্রের রীতিনীতি অনুসারে প্রত্যেক রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, সমর্থন চাইবে, তার কাজের কথা বলবে, মানুষ এক পক্ষকে সমর্থন করবে, এক পক্ষের বিরুদ্ধে ভোট দেবে। এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। তারা ভোটে জেতার পর বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। প্রধানমন্ত্রী নিজে 2024-এর আগে বলছে যারা মাছ খায় তারা মুঘল। আমি আগে 1 বেলা খেতাম, এখন 2 বেলা খাই। এদের সাহস কোথায়, কোন জায়গায় গেছে? যখন রথ যাবে তখন হাতে করে কেউ একটু সন্দেশ, কেউ একটু মিষ্টি নিয়ে থাকবে, আর বলবেন আমাদের টাকা তো আটকে রেখেছেন গত 5 বছর ধরে,
যেটুকু যে পাবেন, দরকার হলে 10 টাকার একটা মিষ্টি কিনে খাওয়াবেন, 5 টাকা দিয়ে 1 কাপ চা কিনে খাওয়াবেন, বলবেন আমাদের টাকা 1 কাপ চা খেয়ে যান। এটাই বাংলার আতিথেয়তা। নিজেদেরকে ভগবান ভাবছে আর বলবেন যে রথগুলো করে এসছেন সেটা সযত্নে রাখবেন। তার কারণ আমরা যেমন রথের প্রথা বা রথের তাৎপর্য জানি, আমরা উল্টো রথের তাৎপর্য এবং প্রথাটাও মেনে চলি। উল্টো রথে করে আবার কাউকে গুজরাটে, আর কাউকে মধ্যপ্রদেশে, আর কাউকে দিল্লিতে, আর কাউকে রাজস্থানে ফিরে যেতে হবে। এগুলো কাজে লাগবে। কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, এলাকার শান্তি সংহতি বজায় রাখবেন। শেষ তো মানুষ ঠিক করবে। রথযাত্রা লোকারণ্য মহাধুম ধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অন্তর্যামী সর্বশক্তিমান গণতন্ত্রে তো জনগণ। জনগণ আগামী দিন দেখিয়ে দেবে। একটা গ্রামে, একটা বুথে যদি একটা লোক এদের ভোট দেয়, বোঝাবেন যা দরকার আপনার পাশে তৃণমূল দাঁড়াবে। এলাকায় যা লাগবে তালিকা তৈরি করুন, নির্বাচনের পর আমি কথা দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী আমি করে দেবো। আমাদের দায় দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাথার উপর ছাদ দিতে পারে, বিনামূল্যে রেশন দিতে পারে, পথশ্রী করে 20,000 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে, কোথাও একটা হাসপাতাল দিতে পারে, ব্লকে ITI পলিটেকনিক দিতে পারে, কৃষকদের জন্য নিজের কোষাগার থেকে ভূমিহীন কৃষক ক্ষেত মজদুরদের জন্য 4,000 টাকা করে বছরে 2 বার 2 ক্ষেপে দিতে পারে, এলাকার যা সার্বিক উন্নয়ন দরকার হবে, সে বার্ধক্য ভাতা হোক বা যাই হোক, আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আগামী দিন করে দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা খালি মাঠে ময়দানে থাকবেন। 24 ঘন্টার মধ্যে যতটুকু ঘুম, খাবার দাবার, স্নান করার সময় ছাড়া বাকি পুরো সময়টা আগামী 2 মাস বাংলা মায়ের জন্য দিতে হবে, দলের জন্য দিতে হবে, রাজ্যের জন্য দিতে হবে। এবং এমনভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। আর আগামী 29-এর ভোটে আমার মনে হয় না যদি বাংলায় বিজেপি 50-এর নিচে নামে, তাহলে 29 অব্দি এদের সরকার থাকবে। যাদের জোর জবরদস্তি আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখে দিয়েছে, বাংলার মানুষ তাদের আন্ডার অ্যাডজুডিকেশন মেতে করবে। 60 লক্ষ লোককে বিনা কোনো কারণ ছাড়া আন্ডার অ্যাডজুডিকেশন, এরাই ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তাহলে 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে ওঠে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, তাকে পুরস্কৃত করা হচ্ছে, নানান পদবি দেওয়া হচ্ছে। এই একই জিনিস দেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? তিনি জনজাতি, মূলবাসী, আদিবাসী মহিলা বলে কটা পদক পদবি দেশের রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদ দেশের প্রধানমন্ত্রীর পদের থেকে বড়। সেই রাষ্ট্রপতিকে কটা পদক পদবি দিয়েছে? যেই পদকগুলো দেওয়া হচ্ছে তাদের কোনো ম্যাক্সিমাম পদবীর বা পুরস্কারের কোনো অস্তিত্ব ছিল না, প্রথমবার তৈরি করা হচ্ছে। দিক, তাতে অসুবিধা নেই, কিন্তু দেশের রাষ্ট্রপতিকে কেন পুরস্কৃত করা হবে না? দেশের রাষ্ট্রপতিকে কেন রাম মন্দিরের উদ্ঘাটনে বা উদ্বোধনী অনুষ্ঠানে ডাকা হবে না? মতুয়া ভাইদের জল কেন গ্রহণ করা হবে না? জোর জবরদস্তি মতুয়া ভাইদের নাম কেটে দেওয়া হবে। বিজেপির প্রতিনিধিরা শান্তনু ঠাকুর হোক বা অসীম সরকার, তারা বলছে এরা মরলে মরুক। এটা আমার কথা না। 5 লক্ষ মতুয়াদের নাম যদি বাদ যায়, বিজেপি বলছে যাবে।
বিজেপির প্রতিনিধিরা ঠিক করে দিচ্ছে। ঠাকুর বাড়িটাকে কার্যত নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছে। আমি 23 সালে যখন নবজোয়ার করতে গেছিলাম, আমাকে পুজো দিতে দেয়নি। আমি মনে মনে শপথ করেছিলাম আর বাইরে থেকে প্রণাম করে প্রতিজ্ঞা করেছিলাম এর বিচার ঠাকুরবাড়ি এবং গাইঘাটার মানুষ করবে। আমাকে যেখানে আটকে ছিল সেই বুথে শান্তনু ঠাকুর পঞ্চায়েতে হেরেছে। আমি আগের মাসে গেছি, ঠাকুরবাড়ি অবাড়িত দ্বার, কে যাবে কে পুজো দেবে কারা ঠিক করবে? বিজেপির নেতারা। কি রঙের জামা পরবে এর বিরুদ্ধে তো আম্বেদকরের লড়াই ছিল। আমি কালারাম মন্দিরের কথা যেটা বললাম, আজকে ব্রিটিশরা যেভাবে ভারতবর্ষকে শাসন করত, ভারতবর্ষের মানুষকে অত্যাচারিত করত, ব্রিটিশের শাসনকালে ব্রিটিশ পুলিশ যেভাবে অত্যাচারিত করত, একইভাবে নরেন্দ্র মোদী আর বিজেপির শাসনকালে বাংলার মানুষকে একইভাবে অত্যাচারিত করা হচ্ছে। আমাদের ছাড়লে চলবে না। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। আর জয় বাংলা যখন বলবেন, মাথা উঁচু করে বলবেন, গলার আওয়াজ তুলে বলবেন। এটা আমাদের পরিচয়, আমাদের অধিকার। দেশের রাষ্ট্রপতি জয় বাংলা বলে গেছে। এর থেকে বড় আর কি এন্ডোর্সমেন্ট চান আপনারা? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বাংলায় কথা বললে বাংলাদেশি, আসামের মুখ্যমন্ত্রী বলছে। আর ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে হাত তুলে জয় বাংলা বলে যাচ্ছে। আমি এবার আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা চালানোর জন্য অনুরোধ করব। একটা 5 মিনিটের ভিডিও, তারপর আমরা সভা শেষ করব। নেতৃত্বদের প্রশিক্ষণ ভিডিও। ভূমিকা: পশ্চিমবঙ্গের তপশিলি জাতি এবং তপশিলি জনজাতি সম্প্রদায়ের মানুষের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তপশিলির সংলাপ নামে একটি নতুন জনসংযোগ প্রচার শুরু করছে। এই প্রচারটি আগামী 60 দিন ধরে চলবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 2 থেকে 3 নেতা প্রতিদিন অন্তত 3টি স্থানে যাবেন। তাদের সঙ্গে একজন নিযুক্ত গ্রাউন্ড রিসোর্স ম্যানেজার বা জিআরএম থাকবে। প্রধান উদ্দেশ্য: দেখছিলেন নজরুল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছিলেন। চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে উত্তর 24 পরগনা এবং নদিয়ার একাধিক জায়গায় বিক্ষোভ দেখালেন মতুয়াদের একাংশ। আর ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা নদিয়ার রানাঘাট ও উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় মতুয়াদের বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। শনিবারই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে 63,66,952 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী উত্তর 24 পরগনায় 1,42,297 এবং নদিয়ায় 2,76,000 নাম বাদ গেছে। উত্তর 24 পরগনা এবং নদিয়ার একাধিক বিধানসভা আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর 24 পরগনার বনগাঁর মতুয়াবাড়ি যে বিধানসভা এলাকার অন্তর্গত, সেই গাইঘাটা বিধানসভায় 6,770 জনের নাম বাদ গেছে। পাশের বনগা উত্তর বিধানসভায় 7,926, বনগা দক্ষিণ বিধানসভায় 6,902, বাগদা বিধানসভায় নাম বাদ গেছে 15,303 জনের। জগদ্দলে 8,778 জনের নাম বাদ গেছে। পরিকল্পনা করে মতুয়াদের নাম বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে এদিন গাইঘাটা থানার চাঁদপাড়ায় রাস্তা অবরোধ করেন মতুয়ারা। টায়ার জ্বালিয়ে ডঙ্কা, কাঁশি, নিশান নিয়ে অবরোধ করেন তারা। পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত কিছু প্রতিবাদের ঘটনা সামনে আসছে এবং এই ঘটনাগুলোর জন্য দায়ী হচ্ছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় BLA-2 যারা আমাদের দলের পক্ষ থেকে গিয়েছিলেন তাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ বেআইনিভাবে ফর্ম 7 ছিনতাই করেছে।